নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি। আজকের রেসিপিতে আছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের কষা। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ কেটে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছি। এরপর আমি আলু কেটে রেখেছি আর লাউটা কেটে আমি ধুয়ে রেখেছি। এখানে আমি টমেটো পেস্ট রেখেছি। এখানে আদা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে ও রসুন কুচি আছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলুতে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে রেখে দিচ্ছি। সব সময় তো আর লাউয়ের ঘন্ট বা অন্য কিছু তরকারি খেতে ভালো লাগে না, অনেকের লাউ পছন্দও না হতে পারে। সেই জন্য এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগবে। এদিকে আমি তেল গরম করে লাউগুলো লবণ ছাড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। এতে আমি লবণ দেব না, লবণ দিলে জল বেরিয়ে আসবে, ঢাকাও দেব না। এই চৌকো করে কেটে রেখেছিলাম লাউগুলো, একটু বড় বড় সাইজের কাটতে হবে। এটা আমি লবণ ছাড়া ভেজে নিচ্ছি তেলে, ঢাকাও দেব না। এতে ঢাকা দিলে একটু বেশি নরম হয়ে যাবে। পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি চিনি দিলাম। চিনি দিলে এতে রং হয় ও মিষ্টি হয়, হালকা মিষ্টি হবে, সেই জন্য আমি কম চিনি দিয়েছি। চিনিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে তারপর আমি পেঁয়াজ বাটা দেব। এখানে তোমরা সর্ষের তেল ব্যবহার করবে, এতে খুব ভালো লাগবে। পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে আমি আদা দিয়ে দেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই যে আমি আদা দিয়ে দিয়েছি, এরপরে একটু জল দিতে হবে। এখানে জল দিয়েছি, এরপরে লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে আর ভাজা ভাজা হয়ে গেলে এটা একটুক্ষণ নাড়তে হবে। তারপরে এর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দেব। এই টমেটো বাটা দিয়ে দিয়েছি। এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, লবণ ও হলুদ মাখানো ছিল। চিংড়ি মাছগুলো এর মধ্যেই আমি ভেজে নেব। আগে থেকে ভেজে রাখলে চিংড়ি মাছগুলো একটু শক্ত লাগে, এটাতে দিলে শক্ত লাগবে না। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু ও লাউ ভেজে রাখা সেগুলো আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ এটা নাড়তে হবে। একটু ভালোভাবে কষা মতো হয়ে গেলে তার মধ্যে আমি গরম জল ঢালবো। সামান্য লবণ দিলাম, লাউতে তো লবণ দিইনি, সেই জন্য সামান্য লবণ দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে আমি গরম জল ঢালছি। উষ্ণ গরম জল এর মধ্যে আমি ঢেলে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি বেশি জল ঢালবো না, কারণ এটা একটু কষা মতো হবে, সেই জন্য আমি বেশি জল ঢালবো না। এই তরকারিটা হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে। উপরে একটু ধনেপাতার কুচি দিয়ে দিলেই তরকারি রেডি।
আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা বাই।